আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ওই যে দেখছেন আমার ভাইগনা দুইটা একজন আরেকজনের ধাক্কাধাক্কি করতেছে। তারা ওই সময়ই ধাক্কাধাক্কি করে যখন তাদের আমার কিছু বলার থাকে, তাই তখন একজন আরেকজনের ধাক্কাতে থাকে। আমার দুইটা ভাই, একটা নাম হচ্ছে আলিফ হোসেন, আরেকজনের নাম হচ্ছে আরিয়ান। তাদের আমি ডাকলাম। আলিফ হোসেন এসে বললো যে মামা আচ্ছা 31 না। আমি বললাম হ্যাঁ। তো বললাম আমরা বারবিকিউ করবো না। তারা কখনো বারবিকিউ করে, কারণ প্রতিবার 31 নাইটে তাদের বাড়িতে সবসময় খিচুড়ি আর মুরগির মাংস রান্না করে রাতের বেলা। এবার তারা বারবিকিউ করতেছে। তাই আমি বললাম হ্যাঁ অবশ্যই আমরা বারবিকিউ করবো। এক কাজ করো, তোমার শামীম ভাইকে ফোন দাও, তারপর আমরা আমাদের প্রস্তুতি শুরু করি, কি কি লাগবে তা আমরা সংগ্রহ করি। এই হলো শামীম, আমার ভাইগনা শামীম, বগুড়ার ছই। বাসায় আসলো, আসার পরে কইলাম ভাইগনা বারবিকিউ করবা আর মুরগি কাটাকাটি করবা না, তা তো হয় না। এলো মুরগিটা পরিষ্কার করে কাটাকাটি করে লো। ভাইগনা কিছুক্ষণ ট্রাই মারাই কইরা কোন রকম মুরগির চামড়া সিলাইতে পারলো। তারপর আমি বুঝা ফেললাম ভাগনার কাছে যদি মুরগির কাটাকাটির দায়িত্ব আমি সম্পূর্ণ দেই, তাহলে এই মুরগির কাটাকাটি অনেক সময় লাগবে। এই জন্য আমি ভাগ্নের কাছ থেকে মুরগিটা নিয়ে নিজেই মুরগি নিয়ে কাইটটা কুইটটা রেডি করে নিলাম। এরপরে আমি মুরগি কাইটা কুইটা রেডি কইরা বারবিকিউর যত সাজ সরঞ্জাম আছে সবকিছু নিয়ে আমার বাহিনী নিয়ে রওনা দিলাম আমার বোনের বাসার দিকে। কারণ আমার বাসায় বারবিকিউ করার কোনো সিস্টেম নেই। বোনের বাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, উঠান আছে, যেখানে আমরা সুন্দরভাবে বারবিকিউটা করতে পারবো এবং এই বছরের শেষ দিনটা সবাই মিলে উপভোগ করতে পারবো। আমরা রিক্সা খুঁজতে লাগলাম। রিক্সার একটু মনে হয় আজকে আকার, তা কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না। তাই ভাগ্নে শামীম কইলো যে মামা আমরা আগাইতে থাকি। আমি বললাম এত জিনিসপত্র নিয়ে আগানো সম্ভব না, আমাদের সাথে কাঠও আছে যেগুলা দিয়ে আমরা কয়লা তৈরি করব। তখন বললো আচ্ছা। তো যাই হোক একটা রিক্সা পাইলাম, যে রিক্সাটা ডাক দিলাম, পরে বুঝতে পারলাম রিক্সাটা আমরা ডাকার আগে অন্য কেউ ডেকে ফেলছে। যাই হোক অবশেষে আমরা একটা রিক্সা পেলাম। সেই রিক্সায় আমরা আমাদের সকল যাবতীয় জিনিস নিয়ে উঠা পড়লাম এবং রওনা দিলাম আমাদের নির্দিষ্ট স্থানে, যেখানে আমরা বারবিকিউ করব। আমার দুই ভাইনা খুব আনন্দেই আছে, তারা সহজে এরকম অ্যাডভেঞ্চারের সুযোগ পায় না। ওদের এই ভালো লাগে দেখে আমারও ভালো লাগতেছে। একবারে যাবো মশলা দিয়া শীত করতেছে, তাহলে তুই খাইকে গেলি না কেন? আমার ভাই না ছোটটা আরিয়ান বলতেছে কি অনেক ঠান্ডা লাগতেছে। আমি আবার দুষ্টামি করে বললাম এত যখন ঠান্ডা লাগতেছে তুমি কেন বাসায় থাইকা গেলে না? তখন উপরে সে পোল্টে মারলো, না কই আমার তো কোনো শীত লাগতেছে না। যাই হোক অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর এই হলো আমাদের বারবিকিউ করার প্লেস বা আমাদের ভেন্যু। এরপরে আমি মামু আর আমার ভাইনারা মিলা মাংস প্রসেস করা শুরু করলাম। আমরা প্রথমে সরষের তেল, তার সাথে একটু লবণ দিয়া মাংসগুলারে ঘাটাঘাটি করা শুরু করলাম। কিছুক্ষণ ঘাটাঘাটি কইরা এরপরে মাংসের ভিতরে আমরা বারবিকিউ মশলা দিয়ে দিলাম।
মশলা দিয়ে আবার একটু গোটা কাটা দেওয়ার পরে আমার মনে হইলো আর একটু মশলা দিলে ভালো হয়। বললাম আরিয়ান আর একটু মশলা দিয়ে দাও মামা। আরিয়ান আবার আর একটু মশলা দিয়ে দিল। আর একটু মশলা দিয়া এরপরে আবার সেই মাংসগুলা গোটা ঘাটা দেওয়া শুরু করলাম। গোটা ঘাটা কইরা এরপরে আরিয়ান নিয়ে আসলো সয়া সস। সয়া সস দিলাম। সয়া সস দেওয়ার পরে একটা সুন্দর একটা কালার আসছে, যেটা দেখে আমার ভাগ্নে আরিয়ান কইতেছে দেখতেই তো ভালো লাগতেছে। এরপর আবার যে আরিয়ান সস নিয়ে আসলো। সস আইনা কইলো মামা সসটা একটু বেশি করে দিও, তাহলে একটু টেস্ট হইব। সস একটু বেশি করে দিয়া আবার গোটা গাটা দেওয়া শুরু করলাম। ঘুরতেই থাকলাম। এরপরে ওইটার মধ্যে টেস্ট আর একটু বাড়ানোর জন্য একটু টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে ওইটা যখন গোটা গাটা দিলাম, আরিয়ান দেখা কয় ওইটার এখন যা অবস্থা হয়েছে মামা, এটা তো মনে হয় এমনি খায় ফেলাম যাইব। যাই হোক, গোটা গাটা শেষ করে আমরা কিছু সময়ের জন্য মাংসটা মেরিনেট করার জন্য রেখে দিলাম। বাগিনা বগুড়ার ছবি ইলিশ মাছ ধরতে যায় ধরে আনলো বই। এর মধ্যে আমার ছোট ভাই আজাদ সেও চলে আসছে। ছোট ভাই আজাদ আর ভাইগনা শামীম, আমরা তিনজনে মিলা আমরা কয়লা তৈরির কাজ শুরু করে দিলাম। বারবিকিউ করতে কয়লা তৈরি করতে হয়, কিন্তু এই কয়লা তৈরির কাজটা শীতের মধ্যেই করতে মজা লাগে, গরমের দিনে লাগে না। তাই আমরা কয়লা তৈরি কাজের উসিলায় নিজেদের একটু আগুনে সেকা নিলাম। ওই যে একটা কথা আছে না, যে রদ দেখাও হইলো কলা বেচাও হইলো। কিছুক্ষণ পরে সেই বার্তা নিয়ে আমরা ছোটখাটো আয়োজন, তো আয়োজনটা বাবু ভাইয়ের পক্ষ থেকে বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ ছোট একটা ট্রিট দেওয়ার জন্য। আমরা আগুনটা রেডি করে ফেলেছি, আগুনটা কাছাকাছি, এখন কলাটা রেডি হয়ে গেছে, একটু পরে আমরা গ্রিল করবো। হ্যাঁ তুমি কিছু বলো। বছরের শেষ, সবাইকে নতুন বছরের স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। এরকম করে বারবিকিউ করছে এর আগে? অভিজ্ঞতা বাবার সাথে। এই তো আমাগো কয়লা রেডি হয়ে গেছে। অল্প অল্প করে কয়লা বের করে আমরা মোটামুটি প্রসেস করে ফেলছি। কয়লাটা রেডি কইরা বিসমিল্লাহ বইলা আল্লাহর নামে আমরা বারবিকিউর জন্য চিকেনের টুকরাগুলা আস্তে আস্তে বসায় দিলাম। চিকেন গুলা বসাইয়া এরপরে বারবিকিউর জন্য কইরা রাখা তেলটা আমি সুন্দর করে চিকেনের উপরে আস্তে আস্তে ব্রাশ করে লাগাইতে লাগলাম। এরপরে ছোট ভাই আজাদ কইল ভাই দেন আমিও একটু সুন্দর করে চিকেনের মধ্যে তেল মাইরা দেই। এরপরে ছোট ভাই বিপ্লব এটা দেখা কইতাছে ভাই তেল মারামারিতে আমরা কিন্তু বাঙালি হিসেবে খুবই ভালো, দেন আমিও একটু চিকেনের মধ্যে তেল মারামারি করে দিই। এরপরে বিপ্লবরে দিলাম, বিপ্লবেও তেল নিয়া মাংসের মধ্যে মাখামাখি শুরু করে দিল। হ্যাপি নিউ ইয়ার জানো সবাই রে। আরো কিছু বলো। বিপ্লব বছরের শেষ দিন, কিছু বলো। আজকের একটা খুবই বিশেষ দিন। এই 2024 অনেক স্মৃতি, অনেক যুদ্ধ। আমি চাই না এইরকম যুদ্ধ আর কখনো আসুক এই দেশে। আমরা খুব
সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে চাই। আর আমাদের এই দেশটা সুন্দর থাকুক, ভালো থাকুক, তাহলেই আমরা খুশি। এটাই আমার আজকের এই দিনের প্রত্যাশা। এটাই 24-এর কাম্য। এটাই 24-এর কাম্য। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর এটা হলো আমার বন্ধু সাকা চৌধুরী। সাকা চৌধুরী আসছে সবার শেষে। যাই হোক, এরই মধ্যে সবার পেটের মধ্যে খিদায় ইন্দুর দৌড়াইতেছে। চিকেনের দিকে সবাই এক দৃষ্টিতে তাকায় আছে যে কখন শেষ হবে। এই তো এখানে খাবার দাবারের প্রক্রিয়া চলতেছে। সবার ফোকাস একদিকে। এটার কথা বলবো। মোবাইলের ভিতরে দিয়ে ঢুকে আর প্রস্তুত হইতে না হইতেই আরেকজন এসে হাজির। এর নাম হচ্ছে লেডি ডন। সে হচ্ছে বর্তমানে 4 সন্তানের জননী। ভিডিও করো তো, সবাই খাইতেছে। এইটা কোকটা নিয়ে আসো। খাইতে আছে। খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। মামা কেমন লাগছে? চমৎকার হয়েছে খাবার। তাও একটা হোটেল দিলে পারে। কেমন কেমন লাগছে? ভালো বারবিকিউ কেমন লাগছে? ভালো ভালো। আচ্ছা খাও, বলো কেমন লাগছে? আলিফ দাও দাও। রুটি দিছে পরোটা, বারবিকিউ, এই যে আমাদের বারবিকিউ আজকে এখানে সমাপ্তি। আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার কারণে আসলে আমরা আর ভিডিও করতে পারতেছি না। খিদা লাগছে সবচেয়ে বেশি আমার। আপনাদের কাছ থেকে এই বছরের আমরা বিদায় নিচ্ছি এবং সবার জন্য অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং আগামী 2025 সাল সবার জন্য ভালো এবং সুখকর কাটুক এই কামনা করছি। এবং সবাই সবার বাবা মার জন্য আমাদের দোয়া রইল। সবার বাবা মা সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই বাবা মার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।